আন্তর্জাতিক বাজারে আলু ও পেঁয়াজের দাম গত এক মাসে বেশ খানিকটা বাড়লেও দেশের বাজারে এসব পণ্যের দাম বাড়েনি, বরং কিছুটা কমেছে। আমদানি শুল্ক কমানোর কারণে দেশের বাজারে আলু ও পেঁয়াজের দাম কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমদানি শুল্ক কমানোর পর বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য আলু ও পেঁয়াজের দামে কিছুটা প্রভাব পড়েছে। প্রতি কেজি আলুর দাম ১.৭৯% ও আমদানি করা পেঁয়াজের দাম ১১.৬৩% কমেছে। সম্প্রতি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত ৫ সেপ্টেম্বর এই দুই নিত্যপণ্যের আমদানি শুল্ক কমায় অন্তর্বর্তী সরকার। আলুর ক্ষেত্রে শুল্ক ২৫% থেকে কমিয়ে ১৫% নির্ধারণ করা হয়। পাশাপাশি আলু আমদানিতে যে ৩% নিয়ন্ত্রণ শুল্ক ছিল তাও প্রত্যাহার করা হয়। একই সঙ্গে পেঁয়াজের উপর প্রযোজ্য ৫% নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে নেওয়া হয়। এর প্রভাবেই গত প্রায় এক মাসে দেশের বাজারে আলু ও পেঁয়াজের দাম কিছুটা কম। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে আলু ও পেঁয়াজের দাম গত এক মাসে বেশ খানিকটা বেড়েছে। তা সত্ত্বেও দেশের বাজারে এসব পণ্যের দাম বাড়েনি, বরং কিছুটা কমেছে। আমদানি শুল্ক কমানোর কারণে দেশের বাজারে আলু ও পেঁয়াজের দাম কমেছে বলে মনে করে কমিশন। উচ্চ মূল্যস্ফীতির কারণে অনেক দিন ধরেই চাপে রয়েছেন দেশের সাধারণ মানুষ। গত আগস্ট মাসে দেশে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১১.৩৬%। জুলাই মাসে সেটি আরও বাড়ে। বাজারে চাল, ডিম, চিনি, ভোজ্য তেল সহ বিভিন্ন ধরনের ফল ও জ্বালানি তেলের দাম এখন চড়া। বিশেষজ্ঞদের অভিমত, আলু পেঁয়াজের মতো আরও কিছু নিত্যপণ্যে শুল্ক কমালে সেগুলোর দামেও প্রভাব পড়তে পারে। খুচরা বাজারে এক মাস আগে যে আলু বিক্রি হয়েছিল ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে, তা গতকাল সোমবার বিক্রি হয়েছে ৫৪ থেকে ৫৬ টাকায়। এক মাস আগে খুচরা বাজারে প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ বিক্রি হয় ১১০ টাকা থেকে ১১৫ টাকায়। একই পেঁয়াজ গতকাল ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া দেশি পেঁয়াজের দামও কিছুটা কমেছে। এক মাস আগে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিল ১১০ থেকে ১২০ টাকা কেজিতে, যা গতকাল সোমবার বিক্রি হয়েছে ১০৫ টাকা থেকে ১১০ টাকায়। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।